নমস্কার, আমি সঙ্গীতা। আশা করি সকলে ভালোই আছো। আজ আমি দেবী সরস্বতী ড্রয়িংয়ের সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটার ওপর এর আগে একটি শর্টস দিয়েছিলাম। মা সরস্বতীকে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি এবং যেহেতু জল রং করব তাই জল দিয়ে আগে ভিজিয়ে নিলাম। এরপর ভেজা অবস্থাতেই একে একে কালার করে নিলাম। একটু শুকিয়ে গেলেই হাইলাইট স্থানগুলিও করে নিলাম। দেবীর হাতে একটি বীণা দিয়েছি। দেবীকে অলঙ্করণ করে সুন্দর সাজে সজ্জিত করেছি। দেবী সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, শিল্পকলার দেবী। তেমনি তিনি হলেন সৌন্দর্য লক্ষ্মী। এর আগের শর্টসে তোমাদের দেশে বিদেশে দেবীর বিভিন্ন রূপ এবং তুমি কেন বিখ্যাত সেই বিষয়ে বলেছিলাম। আর ছবি আঁকতে আঁকতে বাংলা সাহিত্যে বিভিন্ন সাহিত্যিকদের কলমে তার রূপ বর্ণনা করব। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথের কথা বলি। তিনি তার পুরস্কার নামক কবিতায় দেবীর রূপ বিশ্লেষণ করেছেন, যেখানে তিনি মাতৃরূপে দেবীকে বন্দনা করেছেন। দেবী হলেন বিমল মানস সরস বাসিনী, শুভ্র হাসিনী, বীণা কুঞ্জিত মঞ্জু ভাসিনী, দেবী বীণাপাণি। তার বীণার ঝংকারে বিশ্ব প্লাবিত হয়ে যাক, অমৃত উৎসধারা বয়ে চলুক, সেই প্রার্থনায় কবি দেবীর উদ্দেশ্যে জানিয়েছেন। মেঘমল্লারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেবীকে সৌন্দর্য লক্ষ্মী রূপে কল্পনা করেছেন, যেখানে তিনি দেবীকে সুন্দরী, জ্যোতির্ময়ী, শুভ্র বসনা পরিধারী রূপে এঁকেছেন। আবার কাব্যকুঞ্জের ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী তার শারদামঙ্গল কাব্যে দেবীকে আরাধ্য প্রেমিকা রূপে চেয়েছেন। দেবী হলেন মানস সুন্দরী, যোগীর ধ্যানের ধন, ষোড়শী রূপসী নারী। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেবী সরস্বতী সকলকে জ্ঞান বুদ্ধি সমৃদ্ধ করুক। আজকের মতো ভিডিও এতটুকুই। তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।